السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين. আমানতু বিল্লাহ। যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী মোহনপুর চক আলম এই কেন্দ্রীয় জামে মসজিদে ধারাবাহিক এই গুরুত্বপূর্ণ তাফসীরের আমাদের অংশ নেওয়ার যে রব্বুল আলামিন সহজ করেছেন, সে আল্লাহর প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোরআনের সাথে থাকতে পেরে খুশি না বেজার? কোরআনের সাথে সম্পর্ক হলে আমরা খুশি হব, খুশি হব ইনশাআল্লাহ। এই সুযোগ কয়জনের হয়? মাল কোরআন, কোরআনের সাথে সঙ্গ দেওয়া, এর চাইতে গুরুত্বপূর্ণ সময় আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। সকালের কিছু সময় অথবা সন্ধ্যার কিছু সময় আল্লাহর রাস্তায় কিছু দেওয়া, এর চাইতে দামি আসমান জমিনে যত সম্পদ রয়েছে এর চাইতে দামি হবে এই সময়ের মূল্যটা। সুবহানাল্লাহ।
জ্ঞান অর্জনের জন্য ছুটে আসা, এই জ্ঞান অর্জনের জন্য বসে থাকা, এটি সত্যিকারই মহান কল্যাণ ও বরকতের সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই কিছু মানুষকে দেখতে পাবে, তারা জ্ঞান আহরণের জন্য ছুটে আসবে। যখন তোমরা তাদেরকে দেখতে পাবে, নবীর পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাবে, মারহাবা মারহাবা বিওয়াসিয়্যিতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আপনারা কি ওয়েলকাম না? স্বাগতম আপনাদেরকে, যে আপনারা কোরআনের ক্লাসে আসতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের ক্লাসে আসতে পারা এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে। বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ বাজারে বসে আছে, এই গুরুত্বপূর্ণ ক্লাস থেকে সে বঞ্চিত, দুর্ভাগা। কিন্তু আল্লাহর নবীর ভাষায়, অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া হাফফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। চারটি লাভ। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা যখন এক জায়গায় বসে পড়ে এবং কোরআন স্টাডি করে, কি স্টাডি করবে? কোরআন নিয়ে। স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে বিশেষ প্রশান্তি নাজিল করেন, সুবহানাল্লাহ। এক, দুই, বিশিষ্ট ফেরেশতাগণ পুরো মজলিসটাকে ঘিরে রাখেন, সুবহানাল্লাহ। তিন, আল্লাহর বিশেষ রহমত দ্বারা এই মজলিসটাকে আচ্ছাদিত করে রাখেন, সুবহানাল্লাহ। চার, আল্লাহ তাআলা বান্দাদের এই মসজিদে জ্ঞান অর্জন করার দৃশ্যটা দেখে ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দারা কি করে। আল্লাহ নিজেই খুশি হন, সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে তুলে ধরেন। এই মানুষ সম্পর্কে ফেরেশতারা কি বলেছিল? বলেছিল, আপনি মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করবে ফেরেশতাদেরকে, দেখো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আমার বান্দারা আজকে চক আলমের কোরআনের দার্সে বসে গেছে, সুবহানাল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি। কোরআনের একটা আয়াত শিখবেন, একটা আমল শিখবেন, শিখে নিজে আলোকিত হবেন, আপনার পরিবারকে শেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিস যদি শুনেন, একটা আমল শুনে, একটি হাদিসকে শুনে সংরক্ষণ করে যদি আপনি অন্যের নিকট পৌঁছে দিতে পারেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্নি, আমার নিকট থেকে হাদিস শুনে মুখস্থ করে অন্যের নিকট পৌঁছে দিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে কিয়ামতের মাঠে উজ্জ্বল করবেন, সুবহানাল্লাহ। চেহারা কি হবে? উজ্জ্বল হবে, আলোকিত হবে, সুবহানাল্লাহ। একটি হাদিস সংগ্রহ করছেন, কোরআনের তাফসীর জানছেন, এর চাইতে গুরুত্বপূর্ণ কি হতে পারে? বাড়ি থেকে যারা বের হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায় জ্ঞান অর্জন করার জন্য, উদ্দেশ্য কি? আজকে আমি চক আলম মসজিদের কোরআনিক দার্সে অংশ নেব, কোরআনের একটি আয়াত শিখব, দুটি আয়াত অংশ নেব। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই ব্যক্তির জান্নাতের পথটা সহজ করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আপনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, আজকে অবশ্যই জুমার খুতবায় ঘোষণা হয়েছে, অবশ্যই কয়েকদিন আগে আপনারা জেনেছেন যে আজকে আমি আপনাদের সামনে দার্স দেব। কি আপনারা জানেন না? কি বলেন, কথা বলেন। জানতেন কি জানতেন না? আপনারা জানার ভিত্তিতে এই ক্লাসে এসেছেন, না আসেন নাই? এসেছেন। নিয়তটা কি ছিল? সালাত আদায় করে কোরআনের দার্সে বসে কোরআন শিক্ষা গ্রহণ করব। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি নিয়ত করে আসে বাড়ি থেকে, কোন মসজিদে যাব, সালাত আদায় করব, সালাত আদায় করে মসজিদে কোরআনের একটি আয়াত শিখব, দুইটি আয়াত শিখব, তিনটি আয়াত শিখব। আল্লাহর নবী বললেন, একটি আয়াত যদি মসজিদে সে শুনে আর জ্ঞান অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি বড় উটের সমান মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। দুইটি আয়াত যদি পড়ে মসজিদে এসে, দুইটি আয়াত মানে দুইটি উটের মর্যাদা পেয়ে যাবে, এবং তিনটি আয়াত যদি পড়ে তিনটি উটের মর্যাদা পেয়ে যাবে। এভাবে যত আয়াত পড়বে
তত মর্যাদা পেয়ে যাবে। তাহলে আমরা লাভ করলাম না ক্ষতি করলাম ক্লাসে এসে? বলেন, আওয়াজ তুলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি, আমরা কোরআনের ক্লাসে বসতে পেরেছি। আজকে দেখবো আমরা কোরআনের কয়টি আয়াত আজকে শিখি, কয়টা উট নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহকে দোয়া করছি, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'না কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আল্লিমনা মানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহ তুমি আমাদেরকে যা জ্ঞান দিয়েছো এটা দ্বারা উপকার পাই, আর যা শিক্ষা দান করবে সেটা দিয়ে যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমাদের ইলমকে সবার বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ এই উপস্থিতি, বিশাল আমাদের উপস্থিতি, এতে আমরা সন্তুষ্ট। আল্লাহর কাছে সাক্ষী রাখি, আল্লাহ এই মসজিদের ঘরে বসে তাফসীর শুনবে, কোরআন শিখবে, আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আমিন। আমাদের মা বোনেরাও রয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করুন, আমিন। আমাদের জীবনে আল্লাহ যেন কল্যাণ ও বারাকা দান করেন, আমিন। আজকে ধারাবাহিক তাফসীরে আপনাদের সাথে আমরা আলোচনায় থাকব সূরাত আ'রাফ। এই সূরা 149 নম্বর আয়াত থেকে ধারাবাহিক তাফসীর হবে। এর আগে আপনারা পূর্বের আয়াতগুলো তাফসীর শুনেছেন। আমি এই মসজিদে একাধিকবার এসেছি এবং ধারাবাহিক তাফসীর হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। আমি রমাদান মাসে কোরআনের তাফসীর সংক্ষিপ্তে এক নজরে কোরআন এই ধারাবাহিক ক্লাস নিতে নিতে আলহামদুলিল্লাহ প্রায় 15 পারা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। ইচ্ছা ছিল পুরো রমাদানে পুরো 30 পারার সামারি সারসংক্ষেপ নির্যাসটা গ্রহণ করব। সেই টার্গেট লক্ষ্যে আমি ক্লাস নিয়েছি, সেটা চলমান রয়েছে, আলহামদুলিল্লাহ 15 পারা শেষ করতে পেরেছি এবং ধারাবাহিক আছে। আগামী রমজান ইনশাআল্লাহ বেঁচে থাকলে 30 দিনে প্রতিদিন 1 পারা করে সারসংক্ষেপ পড়ব। পুরো কোরআনের তথ্য পড়া তাফসীর সম্ভব না, ওই 1 পারার মধ্যে কি আলোচনা আছে পুরো আলোচনা ইনশাআল্লাহ 30 দিনে 30টি পর্বে শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব সূরা আ'রাফের সামারিটা আগে টানবো, খুবই জরুরি। কারণ বিগত ক্লাসের কি আলোচনা হয়েছে, কি শিখেছি, এটা একজন টিচার হিসাবে উচিত হলো বিগত পড়াগুলো একটু খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, আমি আপনাদেরকে সেই পড়াগুলো খোঁজ খবর নেব, আপনারা একটু আমার সাথে খেয়াল করবেন এবং নোট করবেন। আমার দার্সের নিয়ম হলো যে আমার বক্তব্য দাস আপনারা মনোযোগ শুনবেন, নোট করবেন। কিন্তু যদিও এটা গ্রাম অঞ্চল, আমি আপনাদেরকে তারপরও বলবো যে আপনারা আলোচনা শুনুন, জ্ঞান অর্জন করুন, কোরআনের সাথে থাকুন। আমরা কোরআনের ক্লাসের আগে ভূমিকা স্বরূপ, জ্ঞান চর্চার গুরুত্ব, দার্সে বসার ফজিলত, এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আবারও আপনাকে অনুপ্রেরণা জাগাচ্ছি যে এই জ্ঞান অর্জনের সুযোগ সবার ভাগ্যে জোটে না, এটা সৌভাগ্যের প্রতীক। আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারী হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকেই কল্যাণ চান তাকেই সুযোগ দেন দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। ওই চাখোর, দোকানখোর, রাস্তাখোরকে এই সুযোগ দেবে না। এই আপনাদের মতো মুরব্বী সাধারণ মুসল্লিদেরকে আল্লাহ কোরআনের ক্লাসে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন একটি হরফ পড়লে আপনি 10টি সওয়াব পাবেন। কোরআন শিখুন, অন্যকে শিক্ষা দেন, এই তাফসীর জানুন, আমল করুন, অন্যকে বুঝে দেন। এর চাইতে দামি কাজ কি হতে পারে? আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে কোরআনের সাথে জীবনটাকে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সূরাতুল আ'রাফ কত নম্বর সূরা কোরআনের? দেখেন কত নম্বর সূরা? 8 নম্বর। আরেকজন বলেন কত নম্বর? 8 নম্বর। আরেকজন বলেন কত নম্বর? 8 নম্বর। সবাই 8 নম্বর না? ফেল, সবাই ব্যর্থ। 7 নম্বর। মাশাআল্লাহ, আহসানত। সূরা আ'রাফ কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। এই সূরাটির অবতীর্ণের দিক থেকে সিরিয়াল কততম সূরা? একটা হচ্ছে কোরআনের ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী 7ম সূরা, কিন্তু অবতীর্ণের দিক থেকে এটা সিরিয়ালি কততম? এটা হচ্ছে আপনার 39তম সূরা। আজকে নোট করেন, অবতীর্ণের ধারাবাহিক অনুযায়ী এটি কততম সূরা?
39তম সূরা। এই সূরাটি মক্কা না মদিনায় নাজিল হয়েছে? মাক্কি না মাদানী? বলতে হবে, ক্লাসের মতো হবে। আমরা গল্প করব না, কিভাবে অটোতে আসলাম, কিভাবে খেলাম, এই গল্প হবে না। তাফসীর জ্ঞানমূলক আলোচনা হবে। এটি কোন সূরা? মাক্কি সূরা। এই সূরা আয়াত কয়টি রয়েছে? এই সূরা আয়াত রয়েছে 206। 206টি আয়াত রয়েছে। 206, 3 দুগুণা 6, শেষে 6 মনে রাখতে হবে। 7 নম্বর সূরা, 206টি আয়াত রয়েছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আরাফ। আরাফ নামকরণ কেন করা হয়েছে? আপনারা তো বিগত দাস শুনেছেন, বলেন আরাফ এই নামকরণ কেন করা হয়েছে? এই শব্দটি কোরআন সূরা আরাফের মধ্যে শব্দটির ব্যবহার রয়েছে। এই জন্য এই শব্দটির নাম লক্ষ্য করে এই সূরার নাম করেছে সূরাতুল আরাফ। আরাফ মানে উঁচু জায়গা, উঁচু স্থানকে বোঝানো হয়। এই সূরার আরো কয়েকটা নাম রয়েছে। এই সূরা আরাফের কয়েকটি নাম রয়েছে, শুধু আরাফই নয়, আরাফের মতো আরো কিছু নাম রয়েছে, যেমন সূরাতুল মিকাত। কি বললাম? সূরাতুল মিকাত। আমরা হজ করতে গিয়ে ইহরাম বাজি না মিকাত বলি না? মদিনার মিকাত চাচা দেখেন নেই? তারপরে হিল কি এলামলাম পাহাড়, ওখানে গিয়ে জুহফা, এভাবে কয়েকটা কি রয়েছে মিকাত রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে যেখান থেকে ইহরাম নিয়ত করতে হয় হজের জন্য। এই সূরার নাম একটা কি? মিকাত। কেন মিকাত নামকরণ করা হয়েছে? এই সূরাতে মূসা আলাইহিস সালাতু সালাম এর মিকাত, একটা নির্দিষ্ট সীমারেখার বিষয়ে আলোচনা এসেছে, এই জন্য মিকাত নামটা নামকরণ করা হয়েছে। 3 নম্বর নাম কি? মিসাক। মিকাতের মতোই একই ওজনে মিসাক। এই সূরার নাম কি? মিসাক। মেসাক না কিন্তু, মিসাক। মিসাক আমার সাথে বলেন। লিইজতিমালিহি আলাল মিসাক আল্লাযী আখাযাহু আল্লাহু আলা বানি আদম ফি আলামিদ দুর। কেননা মিসাক শব্দ অর্থ কি? অঙ্গীকার গ্রহণ করা। কি বললাম? অঙ্গীকার গ্রহণ করা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন যে বানি আদমকে তারা যখন রূহের জগতে ছিল তখন আল্লাহ এদের কাছে ওয়াদা, অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন ওই প্রত্যেক আত্মাগুলো জবাবে বলেছিল নাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই বিষয়ে অঙ্গীকার যেহেতু, এবং জীবনের আমরা দুনিয়ায় আসি নাই, সেই রূহের জগতে আমরা এই অঙ্গীকার ওয়াদাবদ্ধ রয়েছি। যারা এই ওয়াদা ভঙ্গ করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, তারা কাফের হবে, হয় মুশরিক হবে, ইয়াহুদ হবে, আর নাসারা হবে, কিন্তু ইসলামে আসতে তাদের সৌভাগ্য হবে না। তো এই জন্য মিসাক, অঙ্গীকার নিয়ে আলোচনা হয়েছে। এই জন্য সূরা আরাফের কয়টা নাম পেলাম আমরা? মোট 3টা নাম। একটা হলো আরাফ, একটা হলো কি মিকাত, আর একটা হলো কি মিসাক। আশা করি প্রিয় দর্শক যারা অনলাইনে দেখছেন আমাদেরকে, আপনারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি গতানুগতিক তাফসীর করব না, কারণ আপনাদেরকে সে মৌলিক উপাদানগুলো তাফসীরের সূরাটা আরাফ সম্পর্কে ধারণা, পুরো আরাফের কনসেপ্টটা যদি আপনাদের তৈরি হয়ে যায় তাহলে আপনি আরাফকে চিনে ফেলবেন। এবার আসেন মাকসাদুস সূরা। এই সূরা আরাফের মূল ফোকাস পয়েন্টটা কি? প্রত্যেকটা বিষয়ের একটা ফোকাস থাকে, মূল আলোচ্য বিষয় থাকে। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো বায়ানু সুন্নাতিস সিরা বাইনাল ঈমান ওয়াল কুফর ওয়া আকিবাতুহু মিন খিলাল আরদিস সিয়ারিল আম্বিয়া মা আকওয়ামিহিম। মূলত এই সূরার মধ্যে ঈমান এবং কুফরের যে পরস্পরের দ্বন্দ্ব, একদিকে ঈমান আর একদিকে কুফর, ঈমানের পক্ষে আসলে প্রতিদান পাবে, ঈমানের বিপরীত কুফরের যদি পক্ষে যান তাহলে আপনি শাস্তিযোগ্য, শাস্তি প্রাপ্ত হবেন। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে পূর্ব যুগের নবী রাসূলগণ তাদের কওমদের নিকট যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই অনুসারে আলোচনা হবে। এজন্য আপনি সূরা আরাফ পড়তে গিয়ে দেখবেন যে ধারাবাহিকভাবে নূহ নবীদের শুরু,
এরপরে সালে, তারপরে হুদ, তারপরে আপনার লুত, এভাবে আপনার মূসা, আদম, এই নবীগুলোর আলোচনা এবং তাদের কওমদের সাথে ঘটে যা তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কি অবস্থার সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিক আলোচনার মূল ফোকাস। তাহলে ঈমান এবং কুফর এই বিষয়গুলো মূল ফোকাস হচ্ছে এই সূরা আরাফের। এবার আসেন আয়াত ভিত্তিক কিছু পর্যালোচনা, অর্থাৎ সূরা আরাফের কোন আয়াতে কি আলোচনা করা হয়েছে। আপনি পুরো আয়াতের তাফসীর অনুবাদ মনে রাখতে পারবেন না, এটা একটু কঠিন, শক্ত এবং গভীর সময়ের প্রয়োজন। লম্বা সময় নিয়ে আপনাকে তাদাব্বুর বুঝে বুঝে পড়তে হলে সময় লাগবে। এর জন্য আমরা একটা সামারি এক নজরে সূরা আরাফ, এক নজরে সূরা আরাফ দেখুন 1 থেকে 9 নম্বর আয়াতে কি আলোচনা করা হয়েছে সূরা আরাফের, খেয়াল করবেন। আপনারা তাফসীর পড়েছেন, 1 থেকে 9 নম্বর আয়াতে আলোচনা হয়েছে মুহিম্মাতুল কুরআন ওয়া উজুবু ইত্তিবাইহি, অর্থাৎ কোরআনের যে গুরুত্ব, কোরআন যে মুআজিজাপূর্ণ কিতাব, এই কিতাবের গুরুত্ব, তাৎপর্য এবং এই কোরআনের পূর্ণ অনুসরণ করতে হবে, এই কোরআনের বিধানগুলোকে বুঝে আমল করতে হবে, এই বিষয়ে আপনার 1 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। তাহলে 1 থেকে 9 নম্বর আয়াতের বিষয়বস্তু জেনে গেলাম। 10 থেকে 25 নম্বর আয়াতে, এই 10টি আয়াতে কি বিষয় আলোচনা করা হয়েছে, খলাকা আদম বা খুলিকা আদম আলাইহিস সালাতু সালাম ওয়া আদাওয়াতুশ শাইতান, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং আদমের সাথে শয়তানের শত্রুতা, অর্থাৎ আদম এবং শয়তানের যে ঘটনা রহস্য সেখানে আলোচনা এসেছে। কত নম্বর থেকে, 15 থেকে 25। আমরা পর্যায়ক্রমে অনুবাদ পড়লে আরো পরিষ্কার হবো, শুধু আমরা মূলটা ধারণা নিচ্ছি। 26 থেকে 30 নম্বর আয়াতে আলোচনা এসেছে তাহযীরুন নাস মিন ফিতনাতিশ শাইতান, শয়তান থেকে সতর্ক করা হয়েছে। শয়তান যে ইন্নাশ শাইতানা, নিশ্চয় যে শয়তান মানুষের স্পষ্ট শত্রু, এই বিষয়টার স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন এই কয়েকটি আয়াতে। 31 থেকে 34 নম্বর আয়াতে ইবাহাতুজ জিনা ওয়াত তাইয়্যিবাত ওয়া তাহরিমুল ফাওয়াহিশ ওয়াল মুনকারাত, এই কয়েকটি আয়াত 31 থেকে 34, জিনা, এই জিনা মানে সৌন্দর্য, শোভা। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদ যে সুন্দর করা যায়, পবিত্র রাখা যায়, সৌন্দর্য বর্ধন করে রুচিশীল পরিবেশ, ইবাদত খানা, ইবাদতের জায়গা, সালাত আদায়ের জায়গা সুন্দর করা যায়, এটি সূরা আরাফে আপনি এই রেফারেন্সটা পেয়ে যাচ্ছেন। অনেকে বলে না মসজিদ এত চকচকে হওয়া যাবে না, মসজিদের কিয়ামতের আলামত আছে। ঠিক আছে, আপনি বাড়াবাড়ি তো করবেন না। একটা মানুষ ইবাদত করার জন্য মসজিদের যতটুকু সৌন্দর্য, পাক পবিত্রতা প্রয়োজন সেটা অবশ্যই আপনি করবেন। আপনার বাড়িতে এসি, আপনার অফিসে এসি আপনি আরামে সময় কাটাবেন, আর মসজিদে এসে গরমে থাকবে, ছটফট করবেন, এসে লাগালে সমস্যা। প্রয়োজন আমার মুসল্লি আমরা ইবাদত করব নিরিবিলি ভাবে, শান্ত ভাবে, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে নিয়ে আমাদের কার্পেট, আমাদের সৌন্দর্য, লাইট ফিটিং যা প্রয়োজন সৌন্দর্য আমরা করতে পারি, এটা বৈধ রয়েছে। ইবাহা শব্দের অর্থ মানে কি, এখানে বৈধতা এবং পবিত্রতা। এবং এই আয়াতগুলোতে আরো আলোচনা করা হয়েছে কি, হারাম সব ধরনের ফাওয়াহিশ, পাপ, অন্যায়, গর্হিত কাজ, এই কাজগুলোতে হারাম এখানে বলা হয়েছে। দেখেন সূরা আরাফে আপনি কি পড়েছেন, আপনাকে স্মরণ করে দিচ্ছি। 35 থেকে 31 নম্বর আয়াতে বলা আছে ইরসালুর রুসুল ওয়া আকিবাতুল মুকাজ্জিবিন, রাসূলগণকে পর্যায়ক্রমে পাঠিয়েছেন নূহ, সালেহ, হুদ, আদ, সামুদ, এই গোত্রদের কাছে যে পর্যায়ক্রমে নবী রাসূলগণ এসেছেন, যারা এই নবীদের দাওয়াত তাওহীদি মিশনকে অস্বীকার করেছে তাদের শাস্তির আলোচনা এসেছে, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। 42 থেকে 45 নম্বর আয়াতে বুইয়িনা আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুন নার, জান্নাতি কারা, জাহান্নামী কারা, এদের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে 46 থেকে 53 নম্বর আয়াতে আসহাবুল আরাফ, আরাফবাসী কারা,
সে আরাফবাসী কারা, এই আসহাবুল আরাফ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 54 থেকে 58 নম্বর আয়াতে মিন মাযাহিরি কুদরাতিল্লাহ, আল্লাহ তাআলার শক্তি, রহস্য, এই বিষয়গুলোর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এবার আসুন লূত আলাইহিস সালাম এবং তার কওমের নিকট দাওয়াত। 5 নম্বর কি সালেহ নবী, না শুআয়ব আলাইহিস সালাম, 85 থেকে 93 নম্বর আয়াতে শুআয়ব, এবং 94 থেকে 102 আল্লাহর শাস্তি মুকাদ্দিবিনদের জন্য কেমন, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর 103 থেকে 126 নম্বর আয়াতে ফেরাউন এবং তার কওমদের অবস্থা যখন মুসা নবী তাদেরকে দাওয়াত নিয়ে আসলেন। তাহলে আমাদের তাফসীর শুরু হবে কোথায় থেকে? 149 থেকে শুরু হলো। কোথায় থেকে? মুসা এবং ফেরাউনের আলোচনা। মূল আলোচনা শুরু হলো 103 থেকে 126 নম্বর আয়াত। এই 127 থেকে 129 নম্বরে ফাসেদ, যারা ফাসেদা, বিবাদ ঝগড়াটে, এদের একটা চরিত্র তুলে ধরা হয়েছে। এরপরে 130 থেকে 137 নম্বর আয়াতে সুউ আকিবাতুল কুফফার ওয়া হুসনু আকিবাতিল মুমিনিন, যারা কাফের তাদের শেষ পরিণতি খারাপ, এবং যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের শেষ পরিণতি যে ভালো হবে, শেষ ফলাফল ভালো হবে, এই আয়াতে আলোচনা করা হয়েছে। 138 থেকে 141 বানু ইসরাইল, ভালো করে খেয়াল করেন, 138 থেকে 141 বানি ইসরাইলদের যে পূজা শুরু করেছিল সে সময় প্রথম পূজা, এই পূজা কিন্তু বানি ইসরাইলের নিজের হাতে তৈরি করে পূজা যে করতে হয়, এই কালচার তারা দেখিয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। 142 থেকে 47 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের আগমন লিমিকাত রব্বি, তার রবের মিকাতে, যে সূরা আরাফে একটা নাম মিকাত, তিনি যখন রবের সাথে কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, তুমি অমুক জায়গায় এসে হাজির হও, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর সাথে কথা বলো। কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, ওই যে একটা সীমা রেখা। এরপরে 148 থেকে 159, কি বললাম? 148 থেকে 159 নম্বর আয়াতে হচ্ছে বানি ইসরাইলদের বাছুর বা গরুর যে পূজা, এই বিষয়ে আজকে তাফসীর হবে 139, তা 48 থেকে যেহেতু এবং 59 পর্যন্ত বাছুর বা গরু নিজের হাতে তৈরি করে গোবৎসর পূজা ইবাদত তারা শুরু করেছে, এই বিষয়ে আলোচনা হবে। 160 থেকে 171 নম্বর হচ্ছে বানি ইসরাইলদের যে বিরোধীপূর্ণ আচরণ এবং তাদের যে কিতাব তাওরাতের বিকৃতি করে দিয়ে তারা পরিবর্তন করে দিয়েছে, এই চরিত্রগুলো তুলে ধরা হয়েছে। 172 থেকে 178 নম্বর আয়াতে বানি আদমের, এই যে খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন, এই সূরার নামে একটা নাম কি মিসাক রাখা হয়েছিল। মিসাক মানে অঙ্গীকার। ওই যে যখন আমরা রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা কি করেছিলেন? আমাদের অঙ্গীকার নিয়েছিলেন। সেটা কত নম্বর আয়াতে? 172 থেকে 178 নম্বর আয়াতে। আমরা 172 থেকে 178 আয়াতটা যদি ফলো করি তাহলে আমরা এটা পেয়ে যাব। যাই হোক, এরপরে 179 থেকে 186 নম্বর আয়াতে আহালুন নার আদাল্লু মিনাল আনআম, যারা জাহান্নামীর পরিচয়ে জাহান্নামী হবে, এরা এতটাই নিকৃষ্ট, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কথা আল্লাহ তাআলা বলেছেন। তার চতুষ্পদ জন্তুর চাইতে জাহান্নামীরা খারাপ। এটা কোরআনে কত নম্বর সূরাতে বলা হয়েছে? সূরা আরাফের কত নম্বর আয়াতে? 179 থেকে 186 নম্বর আয়াতে। এরপরে 186 থেকে 88 নম্বর আয়াতে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এই বিষয়ে। 189 থেকে 195 নম্বর আয়াতে আন্নাসু মাখলুকুনা মিন নাফসি ওয়াহিদা, এই পুরো মানুষকে সৃষ্টি করা হয়েছে এক আত্মা থেকে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং 196 থেকে 206 সর্বশেষ আলোচনা হলো আউলিয়াউর রহমান, রহমানের ওলি কারা, কারা প্রিয় বান্দা হতে পারবেন, তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আশা করি আমরা এই সূরা আরাফের আয়াত ভিত্তিক বিষয়গুলো জানতে পারলাম, এই সূরার মূল থিওরিটা কি সেটাও জানতে পারলাম। এবার আমরা বলবো আগরাদুস সূরা, এই সূরা আরাফের
যে উদ্দেশ্য সমূহ, লক্ষ্য সমূহ কি, অর্থাৎ এই সূরা থেকে আমরা কি কি বিষয়গুলো আয়াত ভিত্তিক জানলাম, কিন্তু মৌলিকভাবে কোন কোন বিষয়গুলোকে টার্গেট করে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো খুব সংক্ষিপ্ত বলবো। এই সূরার শুরুতেই কোরআনের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই সূরাটি যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটা নিয়ামত, সামগ্রিক নিয়ামা, এটি আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, এটাও স্মরণ করে দেওয়া যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের একটাই বাবা, সেটা আদম আলাইহিস সালাম, এটা স্মরণ করে দেওয়া। এবং এটাও স্মরণ করে দেওয়া যে আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের ঘটে যাওয়া যে কিসসা, সেখান থেকে আমাদের সতর্ক কিরণ এবং আমাদেরকে হক ও বাতিল যে দুটো বিষয় আলাদা, এই বিষয়গুলো এই সূরার ফোকাসিং মূল বিষয়। এরপর কিয়ামতের দিনে কি অবস্থা ঘটবে এবং তিন শ্রেণীর মানুষের বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে বিশেষ করে কয়েকজন নবীর কথা ধারাবাহিক আলোচনা করা হয়েছে। এক, নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব, মুসা। কয়জন? তিন তিন, 6 জন নবীর কথা এই একই সূরায় যদি বলা হয় পবিত্র কোরআনের কোন সূরায় ধারাবাহিকভাবে 6 জন নবীর আলোচনা করা হয়েছে, সূরা আলে ইমরান। কুইজ, কোন সূরা? সূরা আলে ইমরান। সিরিয়ালটা কি? এক সূরা হচ্ছে নূহ, নূহ পরে হুদ, এরপর সালেহ, এরপর লূত, শুআয়ব, মুসা আলাইহিস সালাম আজমাইন। এরপরে বনী ইসরাইলদের যে পরীক্ষা করা, তাদের কষ্ট দেওয়া, তাদের শাস্তি দেওয়া, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে মানুষ তাদের অপরাধের কারণে খিনজির পর্যায়ে হতে পারে, এই আলোচনা করা হয়েছে। এরপরে আপনার মানুষ যে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ হতে পারে, যাদের কান আছে, চোখ আছে, বুঝ আছে, এই চোখ দিয়ে দেখে না, বুঝ দিয়ে বুঝে না, হক কোনটা, বাতিল কোনটা, বেদাত কোনটা, সুন্নাহ কোনটা, দিন কোনটা, সঠিক কোনটা বুঝে না, এরা হচ্ছে পশুর চাইতেও খারাপ। কোরআনের ভাষায় এই সূরায় বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে মাআদাল্লাহ, আল্লাহ আশ্রয় চাই, আল্লাহ আমাদেরকে এই ভ্রান্ত চিন্তা থেকে হেফাজত করুন, আমিন। এই সূরাটির পূর্বে সূরার সাথে কি লিঙ্ক রয়েছে এবং বর্তমান সূরাটি আরাফের শুরু এবং শেষের সাথে কি সম্পর্ক, এটা আপনাদেরকে আমরা বলে দেব। এই সূরা আনআম শেষ হয়েছে, সূরা আনআমের মানে সূরা আরাফের শেষ, আগের সূরা কোনটি? সূরা আনআম। তো আনআম কি খুতিমাত সূরাতুল আনআম, সূরাতুল আনআম, আনআম সূরাকে শেষ করা হয়েছে কোন আয়াত দিয়ে? আল্লাহ পাক বলছে, সে আয়াতটা আপনাদের কাছে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান জাআ বিল হাসানা, কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের আঞ্জাম দেয়, ভালো কল্যাণ নেকির কাজগুলো নিয়ে পরিচর্যা করে, সেগুলো কাজ নিয়ে চিন্তা করে, সে কাজগুলো বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এক একটি ভালো কাজের বদলা হিসাবে ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ না? তাফসীরের ক্লাস ভালো কাজ না? আপনারা কি গাঁজাখোর হবেন ওদের মতন? তার কাছের নিচে আড়ালে গাঁজা খায়, দোকানে হুট্টা ঠুকে, তাদের চাইতে আপনারা কি অনেক উন্নত, ভালো কাজ করছেন। ভালো কাজের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা, আর কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজের প্রতিদান সে ততটুকুই পাবে যেই কাজ করবে তার শাস্তি। বুঝেন নাই? তার মানে কেউ যদি মদ খায়, গাঁজা খায়, এর যে ইসলামের শাস্তি অতটুকুই পাবে। তার মানে ভালো কিছু পাবে না, ও শাস্তি পাবে। কেউ যদি গীবত করে, কেউ যদি পাপ করে, সে পাপের শাস্তি তাকে পেতে হবে। সব তো দূরের কথা, পাবে না। ওয়াহুম লা ইযলামুন, এক্ষেত্রে আল্লাহ জুলুম করবেন না। যে যে অপরাধী সে অপরাধের শাস্তি পাবে, আর যে যে ভালো কাজ করবে সে তার মূল্য 1 থেকে 10 গুণ পর্যন্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা সূরা আরাফের শেষের আগে, তার মানে কি
আনামের সর্বশেষ এটা দিয়ে শুরু করা হয়েছে। আর যেখানে সূরা আরাফকে শুরু করা হয়েছে ওজন দিয়ে, সূরা আরাফে শুরু করা হয়েছে ওজন দিয়ে, আর ওখানে কোনো ওজন করা হবে না, অর্থাৎ যে সব করবে সে অনুযায়ী সব পেয়ে যাবে, এটা অটো হিসাব। আর যে পাপ করবে তার সম পরিমাণ অনুযায়ী পাপ শাস্তি পেয়ে যাবে। আর তারপরে সূরা আরাফের শুরুটা করা হয়েছে ওজন দিয়ে। কিভাবে বলা হচ্ছে? ফি আউয়ালিহা ওয়াসফু ইবলিস বিল ইস্তিকবার। সূরা আরাফের শুরুটা করা হয়েছে কি দিয়ে? ইবলিসের চরিত্র তুলে ধরা হয়েছে। মানে কোরআনের আলোচনা দিয়ে শুরু হলেও ইবলিসের চরিত্র দিয়ে শুরু করা হয়েছে। ওয়াফি আখিরিহা, এবং সূরা আরাফের সর্বশেষ আলোচনা করা হয়েছে কি? ফেরেশতাদের বৈশিষ্ট্য দিয়ে। তাহলে কি বলবো? সূরা আরাফে শুরু করা হয়েছে কাদের বৈশিষ্ট্য দিয়ে? ইবলিসের পরিচয় দিয়ে, তাদের ইবলিসের আচরণ কেমন, তার বৈশিষ্ট্য কেমন, এই নিয়ে ইবলিস শয়তানের। আর শেষটা করা যে কি দিয়ে? সূরা আরাফের শেষ করা যে ফেরেশতাদের বৈশিষ্ট্য, ফেরেশতারা কেমন, তারা ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য, কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো কি? লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিল্লাহ, আল্লাহর কি? আল্লাহর ইবাদত থেকে তারা অহংকার করে না। মানে তাদেরকে যখনই আল্লাহ যা আদেশ করেন তখনই তারা তা অকপটে মেনে নেয়, বাস্তবায়ন করে। ফেরেশতারা এটা, ফেরেশতাদের কোনো মধ্যে নারী ও পুরুষ নাই, তারা খাওয়া দাওয়ারও প্রয়োজন হয় না। আল্লাহর বিশেষ জুনুদুল্লাহ, আল্লাহর বিশেষ বাহিনী হিসাবে আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমাদেরকে শিক্ষা নিতে হবে এই সূরাতুল আরাফ